হ্যালো সবাইকে, আমি মনীষা। আনস্ক্রিপ্টেড মনীষা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। দুর্গাপুজোটা খারাপ কাটলেও, বিভিন্ন খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেলেও বড় মায়ের আশীর্বাদে কালী পুজোর পরের দিন চলে এসেছিলাম নৈহাটিতে। দীর্ঘ 8 বছরের অপেক্ষার পরে কালী পুজোর দিন আসতে না পারলেও কালী পুজোর পরের দিন উপস্থিত হয়েছিলাম নৈহাটিতে। যাই হোক, সবাইয়ের অনেক দিনের আশা আলটিমেটলি পূরণ হয়েছে। এই জামাটা কিনেছিলাম দুর্গাপুজোতে পরবো বলে, কিন্তু দুর্গাপুজোতে ওই যে আর পরা হয়ে ওঠেনি। কারণ সময় যে কখন কার সাথে কি খেলা করবে সেটা আমরা কেউই বলতে পারি না। নৈহাটিতে আসার পরে আমি এমন একটা ইনভিটেশন পেয়েছি যেটা এর আগে কখনোই পাইনি। আমি এর আগে কখনো কিন্তু কোনো ক্লাবের খাওয়া দাওয়া করার, মানে এই বিজয়া দশমীর খাওয়া বা পুজোর খাওয়া দাওয়া করার সুযোগ পাইনি। কিন্তু এবারে যখন এরকম একটা ইনভিটেশন পেয়েছি, কে আর হাতছাড়া করে। দেখো, সুন্দর করে রেডি হয়ে চলে এসেছি। বেরিয়ে পড়তে পাড়ার কিছু সবাই সাথে, মানুষদের সাথে দেখা হলো, কথাবার্তা বলছিলাম। যাই হোক, এরপরে সবাই মিলে আমরা খেতে খুবই ব্যস্ত হয়ে গেছি, মানে খেতে যাওয়ার জন্য সবাই খুবই এক্সাইটেড আর কি। নৈহাটিতে কালী পুজো 5 দিন ধরে হয়, এসব কিন্তু আমার কাছে সবই অজানা। নৈহাটির সাথে সম্পর্কটা অনেক বছরের হলেও আমার কাছে নৈহাটির কালী পুজোটা এই প্রথম। যাই হোক, কালী পুজো শেষ হয়ে গেছে, কিন্তু নৈহাটির পরিস্থিতি দেখলে বুঝবে না যে কালী পুজো শেষ হয়ে গেছে। এখানে 5 দিন ধরে কালী পুজোর জন্য মেলা চলে। মানুষের সমাগম এতই যে দেখে বোঝা যায় না যে কালী পুজো শেষ হয়ে গেছে। রাজলক্ষ্মী কমপ্লেক্সে খাওয়া দাওয়া ছিল, এখানে নাকি দ্বীপের পৈতেও হয়েছিল, সে গল্পও শুনে নিলাম। এরপর সবাই মিলে কমপ্লেক্সে গিয়ে বসে পড়লাম খাওয়ার দাওয়ারের জন্য। মেনু কিন্তু ছিল জবরদস্ত। পোলাও, তারপরে আলুর দম, বেগুনি, মিষ্টি, পায়েস, চাটনি, এছাড়া কোল্ড ড্রিঙ্কস, সমস্ত কিছু খাবার দাবারের সুন্দর ব্যবস্থা ছিল। এরপরে আমরা খাওয়ার জন্য ওয়েট করছিলাম যে কখন খাবার দাবার দেবে। দেখো, এরপরে খাবার পরিবেশন হচ্ছে। খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো ছিল, খুব ভালোভাবে আমরা খেয়েছি ওই দিন। তো কালী পুজোটা আমার সত্যি, মানে শুরুটা খুব ভালোভাবেই হয়েছে। বাড়িতে কালী পুজোর দিনটা কাটিয়েছি, আর এখানে কালী পুজোর পরের দিন থেকে। এখান থেকে নৈহাটির যে স্বপ্নবীথি পার্কটা পুরোটাই দেখা যায়। খাওয়া দাওয়ার পরে একটু বসে রেস্ট করছিলাম, দ্বীপের সাথে গল্প করছিলাম যে এরপরে কোথায় কোথায় যাব, কি প্ল্যান করব। আর নৈহাটিতে কিন্তু প্রচুর মেলা বসেছে। অন্যান্য জায়গায় যারা নৈহাটিতে থাকে তারা কি করে জানি না, বা দ্বীপের বাড়িটা যে জায়গায়, সত্যি ওরা খুব লাকি। আধার কার্ড দেখালেই একদম ভিআইপি ট্রিটমেন্ট, সব জায়গায় ফাঁকায় ফাঁকায় যেতে পারবে। যাই হোক, আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা